রোদ থেকে বাঁচার জন্য কি করা যায় বলো তো? আজকে সেটাই করছি, যেটা করার আমাদের হাতে সম্ভব। দেখো এখন পুরো ভূতের মতো মুখটাকে পেঁচিয়ে নিয়েছি, কেননা যেরকম রোদ্দুর পড়েছে যে কোনো টাইম হচ্ছে স্কিনের প্রবলেম হতেই পারে। সেই জন্য এখন ছেলেকে আনতে যাচ্ছি। এখন বাজে প্রায় 9:30 থেকে 10টা। ভাবছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। আর এসে দেখছি ব্যাচের সামনে সবাই মিলে রং খেলছে, মানে ওর সব বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে রং খেলছে। দেখে তো বেশ ভালো লাগলো, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর দেখো এই টাইমটাই না বেশ আনন্দকর আর সবার সাথে এনজয় করার মতো একটা বয়স। আর যখন একটু বড় হবে তখন সব কিছুর দায়িত্ব সামলাতে সামলাতেই জীবন শেষ। সেই জন্য আমার ছেলেকে আমি এইসব আনন্দ থেকে একদম সরাই না, যতক্ষণ পারবি ততক্ষণ এই বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করে নে, তারপরে তো যে যার পথে এগোতে থাকবে। এইভাবেই ওরা একে অপরের সাথে আনন্দ করে দোল খেলে নিয়ে তারপরে যাবে হচ্ছে এখন বাড়ির দিকে। দিন দিন যেন রং খেলাটা না অ্যাডভান্স হয়ে যাচ্ছে, মানে প্রতি বছর একরকম খেলছে, আবার নেক্সট ইয়ার দেখছি আরেক রকম। মানে আগের বছর যখন দোলের দিনটা ছিল তার আগের দিন থেকে রং খেলাটা স্টার্ট হয়েছিল, কিন্তু এই বছর মানে 2 দিন আগে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। মানে এ তো সেই দুর্গাপুজোর হচ্ছে অষ্টমী নবমী দশমী এরকম টাইপস হয়ে যাচ্ছে। দিন দিন আমার মনে হচ্ছে এইটাই হয়ে যাবে, মানে প্রত্যেকটা ব্যাচের মধ্যে এরকম যে এক এক দিন করে এক একটা রং খেলাটা চলছে। এতে আনন্দ যেমন হচ্ছে, কিন্তু শরীরে কতটা ক্ষতি করবে সেটা বলা দায়, কেননা এতবার করে স্নান করা হচ্ছে, তার উপরে ঠান্ডার লেগে যাওয়ারও ভয়। তারপরে চলে এসেছি সোজা, ছেলেকে স্কুল থেকে মানে বাড়িতে গেছি, গিয়ে ছেলেকে তৈরি করে নিয়ে সোজা চলে এসেছি স্কুলে দিতে। আর স্কুলে দিয়ে ভাবছি একটু মাঠের ধারে বসে বর্মশাই আর আমি একটু আড্ডা দিই। আর আড্ডা দিতে দিতে পেয়ে গেছে খিদে। আর আমি জানো তো এই দোকানের সামনে এসেই বাপুজি কেক খাই, এটা কিন্তু তোমাদের লুকিয়ে লুকিয়েই বললাম, তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না। আর একটু খেলাও দেখছি, আমি তো খুব একটা খেলা দেখি না, কিন্তু বর্মশাই খেলা দেখছে আর আমি এদিকে বসে বসে তোমাদের সাথে মানে একটু ভিডিও করছি। আর আমি বকবক তো ব্যাক ক্যামেরায় করছি, একটু ভিডিওই করছি। আর এই দেখো বর্মশাই বলছিলাম না, ফোন নিয়ে দেখছে আর হচ্ছে ও খেলা দেখছে। আর এখন মোটামুটি এখন আন্ডার-19 টুর্নামেন্টগুলো চলছে, ছোটো ছোটো টুর্নামেন্ট, কিন্তু দেখতে জানো তো ভীষণ ভালো লাগে। আর আমি যখন বড়মশাইয়ের সাথে মাঝে মাঝে আসি তখন এই চুচড়োর সাইডে দেখা হয়। চলো চলো, এখন হচ্ছে ছেলের ছুটি হয়ে যাবে, এখন হচ্ছে এখান থেকে বেরোতে হবে। এই চায়ের দোকানটা হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট, মানে যখনই আমরা চুচড়ো আসি তখনই আমরা এই চায়ের দোকানে বসে 1 কাপ চা খাই। আর দেখো ছুটি হয়ে গেছে, এখন হচ্ছে যাচ্ছি আবার স্কুলের দিকে। কিন্তু যাওয়ার সময় দেখছি মানে এত সব মেয়েরা, মানে সামনেই কলেজ, মেয়েরা এত সেজেছে মনে হচ্ছে যেন সরস্বতী পুজোর জন্য সবাই সেজে সেজে রং খেলতে এসছে। কি মিস করি গো এই দিনগুলো, মানে যখন আমরা যখন কলেজে পড়তাম তখন এই জিনিসগুলো ছিল না, কিন্তু এখনকার বাচ্চারা এইসব নিয়ে কত আনন্দ করে, কিন্তু আমরা যখন ছিলাম তখন কোথায় ছিলাম, কোথায় আনন্দ, সব যেন ফিকে হয়ে গেছে। এই দেখো এই কলেজের সামনে দেখো কত সুন্দর শাড়ি পরে ভালো ড্রেস পরে মেয়েরা কি সুন্দর রং খেলছে, দেখতেও জানো তো এগুলো ভীষণ ভালো লাগে। তারপরে চলে এসেছি হচ্ছে আমার কাকার বাড়ির সামনে। এখানে হচ্ছে আজকে যেহেতু ন্যাড়া পোড়া, সেই জন্য হচ্ছে ন্যাড়া পোড়া মানে যেখানে আগুন ধরাবে সেটা হচ্ছে তৈরি করানো করেছে। এবার সেই জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়ে ন্যাড়া পোড়া সেলিব্রেট করব, যেহেতু কালকে আমাদের দোল। আর এখন সেটাই হচ্ছে ধরিয়ে নিচ্ছে। এখন তো এই জিনিসগুলো চট করে হয়ই না বলো, আগে যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো কত আনন্দ হতো দোলের আগের দিনকে। আর তখন তো অনেক গাছও ছিল, এখন তো সেই মতো লোকের জায়গা অনেক ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য গাছপালাগুলো অনেকে কেটে দিয়ে বাড়িঘর করে, যেমন আমাদেরই হয়েছে সেটা, লোককে আর কি বলবো। সেই জন্য এই মানে গাছের যে শুকনো পাতাগুলো সেগুলো সেইভাবে আর পাওয়া যায় না, আর সেই জন্য এখন অনেকটাই কমে গেছে এগুলো হওয়া। আরে নিচের দিকে ঢুকা, এদিকে এদিকে নিচে ঢুকে দে, নিচের দিকে ভরা। হ্যাঁ তোজো, তোজো সাবাস তোজো। আরে ইয়ে শাক শঙ্খ কি আছে সবগুলো নিয়ে আসো। হে বাবু কি হচ্ছে?
আরে কার ঠান্ডা লাগছে একটু সেকে বেঁকে নে। আরে দু চারটা আলু তো দিয়ে দিতে পারতো, সিদ্ধ হয়ে যেত, আলু কাবলি খাওয়া যেত। আহা হা হা কি দেখবি